হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও। তো বন্ধুরা আজকে আমরা রেসিপিটি করব সোয়াবড়ি। সোয়াবড়ি দিয়ে আজকে ডিম রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোয়াবড়ি এমনিতেই অনেক স্বাদের জিনিস, তারপরে আমরা ডিম সঙ্গে রেখেছি। তো বন্ধুরা ডিম দিয়ে আজকে সোয়াবড়ি রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম ডিম আমরা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা এদিকে ডিম সিদ্ধ করে নেব, এদিকে সকল ধরনের মশলা আমরা ব্লেন্ডার করে নেব, কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, মরিচ, রসুন, আদা সব কিছু কেটে নিয়েছি এবং যা যা ব্লেন্ডার করার দরকার ব্লেন্ডার করে নিয়েছি। তো বন্ধুরা এদিকে আমরা প্যানটি হিটে দিব, দিয়ে পানি দিয়ে আমরা ডিমটি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা প্রস্তুতিটি দেখুন, দেখলে আপনারা উপকৃত হতে পারবেন এবং ভালো লাগবে। আমরা এক এক করে ডিম দিয়ে দেব, ডিম দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সাবধানের সাথে আপনারা ডিমটি দিবেন যাতে কোনোভাবেই ভেঙে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। এখন আমরা ভলিউমটি বাড়িয়ে দেব। আমরা ইন্ডাকশন চুলা, এদিকে আমরা টাইম দিয়ে আমরা ডিমটি সিদ্ধ করে নেব। আমরা ঠিক যখন টাইম শেষ হয়ে যাবে, ডিমটি সিদ্ধ হয়ে যাবে, অটোমেটিকলি আমরা ডিমটি নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে সোয়াবড়িও আমরা একইভাবে সুন্দরভাবে এদিকে কড়াতে পানি দিয়েছি। পানি যখনই ফুটিয়ে যাবে তখন আমরা সোয়াবড়ি দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এদিকে আমার একটু প্রয়োজনীয় কাজ ছিল, সেদিকে প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের পানিটি উতলাই গেছে, হিট হয়ে গেছে। এখন আমরা সোয়াবড়ি ঢেলে দেব। দেখতে পাচ্ছেন সোয়াবড়ি আমরা ঢেলে দিয়েছি সুন্দরভাবে। আমরা সোয়াবড়িটা সুন্দরভাবে আমরা ফোটানো পানির ভিতরে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন একটা সাদা সাদা একটা বেরোচ্ছে, তার মানে আমাদের সোয়াবড়িটি সিদ্ধ হচ্ছে। ভিতরের যে অংশটুকু সেখানে আমাদের গরম পানিটি হিট লেগে ভিতর থেকে একটা সাদা অংশ বেরো আসতেছে। সিদ্ধ করে নিলে জিনিসটা অত্যন্ত কোনো প্রকারের বাসনা থাকে না, খেতে অত্যন্ত ভালো লাগে এবং রান্না করলে ঠিক খেতে আপনারা রান্না করে খেতে পারবেন। ঠিক মনে হবে যে গরুর মাংস খাচ্ছি। বেশি সিদ্ধ করবেন না, হালকা পরিমাণে সিদ্ধ করে আপনারা পরিবেশন করবেন। তো বন্ধুরা এদিকে আমরা ভাত রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে আমাদের উতলাই গেছে। দেখতে পাচ্ছেন যখনই দেখবেন যে আমাদের সোয়াবড়িটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু উপরে ভেসে উঠবে। তো বন্ধুরা এমনি পাতলা জিনিস, তারপরে পানি দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি উপরে ভেসে উঠবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন উতলানো হয়ে গেছে। আমরা এখন সুইচ অফ করে দিলাম। অটোমেটিকলি আমাদের কিন্তু যতটুকু পানি প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পানি আমাদের সোয়াবড়িতে খেয়ে এনেছে। অল্প পরিমাণ একটু পানি বেঁচে আছে, আমরা ওটা নিংড়ে নেব। এদিকে আমাদের ডিমটি সিদ্ধ হয়ে গেছে, ডিমটিও সুলিয়ে নেব। এই সোয়াবড়িও দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে তুলতুলিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা সকল উপকরণ কিন্তু এদিকে ডিমটিও সুলে নিলাম, এদিকে মশলা বাটি সব রেডি করে রেখেছি। তো বন্ধুরা এখন আমরা প্যানটি হিট করব। প্যানটি হিট করে তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তেলটি যখন হিট হয়ে যাবে, তো বন্ধুরা আমরা সকল উপকরণ আমরা রেডি করে রেখেছি হাতের পাশে। এখন ওইদিকে আমাদের প্যানটি হিট হয়ে যাবে, তেলটি যখনই গরম হয়ে যাবে তখন আমরা ব্যবহার করব। তো বন্ধুরা সব কিছু আমরা হাতের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের সকল উপকরণ একসঙ্গে রেখেছি। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে দিতে হয়। এখন আমাদের তেলটি হিট হয়ে গেছে, এখন আমরা সুন্দর মতন সর্বপ্রথম ডিমটি ভেজে নেব। তো বন্ধুরা ডিমের উপরে অল্প একটু লবণ আর আপনার হলুদের গুঁড়া দিয়ে আস্তে করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ডিমটি ভাজে নেব আমরা। ডিমটি কাঁচা থাকলে সমস্যা হয়, যেন ডিমটি সুন্দরভাবে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা একটু সময় নিয়ে আমরা ডিমটি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমরা ওই তেলেই আমরা ব্যবহার করব সর্বপ্রথম পেঁয়াজ কুচি দিয়ে আমরা সুন্দর মতন পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন ভাজা হয়ে যাবে, লাল টুকটুকি হয়ে যাবে, তখন আমরা সর্বপ্রথম আদা বাটা এবং রসুন বাটা, মরিচ বাটা সকল উপকরণগুলো আমরা দিয়ে দেব। তো বন্ধুরা আমরা কিন্তু
রসুন বাটা, আদা বাটা বা মরিচ বাটা, তিনটা উপকরণ দিয়ে দিলাম। আমরা পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। তো বন্ধুরা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পরিমাণ মতো আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে আমরা দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপর হচ্ছে লবণ। সকল উপকরণ দিয়ে এখন আমরা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এই মশলাটি যত সুন্দরভাবে আপনারা কষায় নিতে পারবেন ততই আপনার রান্নার স্বাদ হবে। তো বন্ধুরা মশলাটি কষানোই মূল একটা জিনিস। এটা আমরা এখন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে ওইদিকে আমরা অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটি কষিয়ে নেব। তো বন্ধুরা মশলা কষিয়ে নেওয়ার জন্য আমরা একটু পানি দিয়ে একটু সময় নিয়ে আবার কষিয়ে নেব। তো বন্ধুরা আমরা কিছু কাঁচা মরিচ ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন একটা ফ্লেভার আসবে, একটা ভালো লাগবে, দেখতেও অত্যন্ত ভালো লাগে। এই জন্য কাঁচা মরিচ আমরা কেটে নিব না, আমরা বুটা ছাড়িয়ে নিয়ে আমরা কাঁচা মরিচ আমরা এই মশলার উপরে দিয়ে দিব। তো বন্ধুরা যখন মশলাটি কষানো হয়ে যাবে তখন আমরা সোয়াবড়িটি, সিদ্ধ করা সোয়াবড়িটা সুন্দরভাবে আমরা এখন মশলার ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা ঢেলে দেব, ঢেলে দিয়ে আমরা নাড়িয়ে দিব, খুব সাবধানে আস্তে আস্তে নাড়িয়ে দেব। তো বন্ধুরা খেতে অত্যন্ত ভালো লাগে। এটা এই প্রসেসে যদি রান্না করতে পারেন আপনাদের মনে হবে যে গরুর মাংসর কোনো প্রয়োজন নাই, এটা আপনাদের গরুর মাংসের চাইতেও ভালো লাগে রান্না করে খেতে পারলে। তো বন্ধুরা এই প্রসেসিংয়ে রান্না করবেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রান্না। যদি চান আপনারা এটা যে কোনো প্রসেসিংয়ে রান্না করে খেতে পারবেন। এটা সব কিছুর সঙ্গে রান্না করা যায়, তবে আমরা আজকে ডিম দিয়ে রান্না করে আপনাদেরকে দেখলাম। তো বন্ধুরা সামনের ভিডিওতে আরও ভালো ভালো কিছু দেখাবো। তো বন্ধুরা আমরা ডিমটিও দিয়ে দিলাম, ডিমটি দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়িয়ে দেব। ওইদিকে আমরা একটি প্যানে আমরা পানি হিট করতে দিয়েছি, কারণ আমাদের যখন নাড়া হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, তখন আমরা কিন্তু গরম পানি ব্যবহার করব। কোনোভাবেই আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন না, গরম পানি ব্যবহার করে দিব পরিমাণ মতন, বেশি না কমও না, যতটুকু দরকার ততটুকু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের পানি কিন্তু শুকিয়ে গেছে, অর্থাৎ আমাদের পানি কিন্তু প্রয়োজন। আমরা ওইদিকে পানিটি খুব দ্রুত ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি ব্যবহার করেছি, গরম পানি। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আবার উতলানো শুরু হয়ে গেছে, কারণ গরম পানি ব্যবহার করলে এরকম সঙ্গে সঙ্গে উতলে যাবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমরা কিন্তু এখন রান্নার শেষের দিকে, এখন আমরা গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দেবো আর জিরার গুঁড়া আমরা উপরে ছিটিয়ে দেবো। তো বন্ধুরা এটা নামানোর আগ দিয়ে দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তো বন্ধুরা এরকম সিস্টেম আপনারা রান্না করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সর্বপ্রথম ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।